রাজধানীতে পুলিশের সাথে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। বাধার মুখে শিক্ষার্থীরা হোটেলের সামনে সড়কে বসে পড়লে তাদের সরাতে ব্যবহার করা হয় জলকামান। এর আগে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় আশেপাশের সড়কে। বেলা ১:৩০টার দিকে যমুনা অভিমুখে রওনা দেন আন্দোলনকারীরা। এক নম্বর দাবি, এই কমিটি অনুপযুক্ত, এই কমিটি পরিবর্তন করে নতুন করে গুছাতে হবে। ২ নম্বর, কেন আমার ভাইদের উপর লাঠিচার্জ করা হবে? এখানে পুলিশের যে ডিসি আছে উনি এখানে মাপ চাবেন, উপদেষ্টা যাবেন। ৩ নম্বর, আমরা আগেও বলেছি, সংশ্লিষ্ট ৩টা উপদেষ্টার কথা বলেছি, ওনারা এখন পর্যন্ত এখানে আসেন নাই। অথচ আমার মেধাবী ভাইরা, আমার নিরস্ত ভাইরা এখানে কষ্ট পাচ্ছে, তাদেরকে এখানে আসতে হবে। এসে তারা আমাদের রোডম্যাপ বলে দিবেন। এই ৩টা দাবি ইমিডিয়েটলি সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি দিচ্ছি। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের নিয়ে সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এজান শৌমিক এবং মাহবুবুর রহমান। আমরা প্রথমে চলে যেতে চাই হোটেল কন্টিনেন্টালের সামনে, সেখানে আছেন এজাজ শৌমিক। এখন শিক্ষার্থীরা কোথায় অবস্থান করছেন, এখন তারা কি বলছেন? সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে যে পর্যালোচনা কমিটিতে তাদের দাবির যৌক্তিকতা নিয়ে আলোচনা হবে। যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, আসলে শিক্ষার্থীরা শাহবাগ থেকে কারণ বাজার অভিমুখী যে সড়কটা, সেই সড়কের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুরোটাই তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের দাবি যেটি হচ্ছে সরকার যে কমিটি গঠন করেছে এই সমস্যার সমাধানে ৮ সদস্যের যে কমিটি গঠন করেছে, যেখানে উপদেষ্টা রয়েছেন, কয়েকজন উপদেষ্টা রয়েছেন, এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা এবং তাদের বক্তব্য যে এই কমিটিতে যারা রয়েছেন বা উপদেষ্টাদের মধ্যে যারা রয়েছেন তারা তাদেরকে আসলে ওনারা চান না এবং এই কমিটি নতুন করে করতে হবে। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে এটি হচ্ছে প্রহসনের কমিটি, যারা তাদের বিরুদ্ধে তাদেরকে দিয়েই কমিটি করা হয়েছে, অর্থাৎ প্রকৌশলীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে দিয়েই কমিটি করা হয়েছে। সুতরাং এই কমিটি বাতিল করতে হবে এবং তাদের মূল ৩টি দাবি এখানে মূলত এই প্রকৌশলী অধিকার আন্দোলনের যে সভাপতি এম ওয়ালিউল্লাহ, তিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে নতুন কমিটি করতে হবে, ১ নম্বর দাবি তাদের। এবং ২ নম্বর দাবি হচ্ছে পুলিশের যারা আজকের এই হামলায় জড়িত তাদেরকে ক্ষমা চাইতে হবে, বিশেষ করে পুলিশের ডিসিকে ক্ষমা চাইতে হবে এবং একই সঙ্গে হামলায় জড়িতদের প্রত্যাহার করতে হবে। এবং স্বরাষ্ট্র, পরিবেশ এবং আইন উপদেষ্টা যারা রয়েছেন, এই ৩ উপদেষ্টাকে তাদের এখানে এসে কথা বলতে হবে এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু শর্ত হচ্ছে উপদেষ্টাদের এখানে আসতে হবে। যতক্ষণ না তারা এখানে আসবেন ততক্ষণ এই জায়গা শিক্ষার্থীরা ছাড়বেন না। কিছুক্ষণ আগে পুলিশের রমনা জোনের ডিসি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আবারও ১ দফা এখানে আসলেন এবং এসে আন্দোলনরত শিক্ষার্থীদের যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন এবং বারবার তাদেরকে আহ্বান জানানো হয়েছে যে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে শাহবাগ থেকে মৎস্য ভবন অভিমুখী এবং কারণ বাজার অভিমুখী যে সড়কটা, এই সড়কটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঢাকা শহরের প্রাণকেন্দ্র বলা হয়। সুতরাং এই সড়কটা যাতে তারা ছেড়ে দেয়, কেননা না ছাড়লে জনভোগান্তি বাড়ছে। এবং একই সঙ্গে শাহবাগে যে 2টি বড় হাসপাতাল রয়েছে, বারডেম জেনারেল হাসপাতাল এবং পিজি হাসপাতাল, এখানে প্রতিদিন অনেক রোগী স্বাস্থ্য সমস্যায় সেবা নিতে আসেন, সুতরাং তাদের সমস্যা হচ্ছে। সুতরাং এই রাস্তাটা যাতে ছেড়ে দেওয়া হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার অনুরোধ করছেন, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তারা এটি ছাড়বেন না এবং যতক্ষণ না উপদেষ্টারা এসে তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের দাবিগুলো মেনে নিচ্ছেন, সুতরাং তারা এই রাজপথ বা এই রাস্তাটি কোনোভাবেই ছাড়বেন না। এবং বারবার স্লোগান দেওয়া হচ্ছে এবং আপনাকে বলে রাখি, তাদের যে মূল 3টি দাবি ছিল তার মধ্যে হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীরা যাতে তাদের নামের আগে প্রকৌশলী শব্দটি ব্যবহার করতে পারবেন না এবং 9ম গ্রেডে তাদেরকে উন্নীত না করা এবং 10ম গ্রেডে যে উন্নীত করার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদেরকে যাতে অগ্রাধিকার দেওয়া হয়, এই 3টি দাবিতেই মূলত তারা আজকে রাজপথে অবস্থান নিয়েছেন।
জি শ্রমিক, আপনাকে ধন্যবাদ। এবার যেতে যাচ্ছি মাহবুবুর রহমানের কাছে। মাহবুবুর রহমানও আছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। মাহবুব, শাহবাগ এবং আশেপাশের এলাকায় যান চলাচলের কি অবস্থা? জনদুর্ভোগ নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করা হচ্ছে কি? আসলে এই প্রকৌশল বিভাগের যে শিক্ষার্থীদের আন্দোলন ৩ দফা দাবিতে, সেটিকে ঘিরে এই শাহবাগের কাছাকাছি এই গুরুত্বপূর্ণ রাস্তায় যেহেতু তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে, যার কারণে এই রাস্তার লাগোয়া যে রাস্তাগুলি রয়েছে এই এলাকার, সেই এলাকাগুলির যে যান চলাচল কিন্তু এটি এখনও স্থবির হয়ে আছে। এবং দুপুরের দিকে যখন এদিক দিয়ে যখন এর পাশের রাস্তাগুলো দিয়ে যখন গাড়িগুলো চলছিল, ঠিক সেই সময় আমরা গাড়ির অনেক চাপ দেখতে পেয়েছি এবং অনেকটা যানজটও আমরা দেখতে পেয়েছি। তো যখন এই শাহবাগ ইন্টারকন্টিনেন্টালের এই পাশে শিক্ষার্থীরা দুপুরে অবস্থান নেয় এবং তাদের সাথে পুলিশের যে একটা পাল্টা ধাওয়া বা সংঘর্ষ যেটাই বলি না কেন, সেটিকে কেন্দ্র করে কিন্তু কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, সেটিও যেমন আমরা দেখেছি। এবং তার পাশাপাশি শিক্ষার্থীও এখানে আহত হয়েছে। এখানে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা তারা আমাদেরকে যেটি বলেছে যে তাদের আহতের সংখ্যা যদি হিসাব করা যায় তারা সঠিক বলতে পারছে না, তবে আনুমানিক অর্ধ শতাধিক তাদের শিক্ষার্থী আহত হতে পারে এমন শঙ্কার কথা তারা জানিয়েছে। এবং তাদের এই ৩ দফার যে আন্দোলন, এটি মূলত তাদের এই প্রকৌশল বিভাগের সাবেক একজন শিক্ষার্থী যার নাম রোকনুজ্জামান, তাকে যে জীবননাশের যে হুমকি দেওয়া হয়েছিল, ঠিক সেটিকে কেন্দ্র করেই কিন্তু এই প্রকৌশল বিভাগের যে শিক্ষার্থীরা তারা এই ৩ দফা দাবি কিন্তু তারা সামনে নিয়ে আসে। এবং তাদের 3 দফা দাবি মূলত এটি 10ম গ্রেডে যে নিয়োগের ক্ষেত্রে সেখানে শুধু যে ডিপ্লোমা হোল্ডার যারা আছেন তাদেরকে যে সুযোগ দেওয়া হয়, আসলে এই আন্দোলনরত শিক্ষার্থীরা সেটি আসলে চায় না। তারা যেটি চায় যে কোনো কোটার ভিত্তিতে নয়, বরং মেরিট বেস বা মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে ওই 10ম গ্রেডের পদগুলোতে। এবং আরও একটি বিষয়, যেটি 10ম গ্রেড থেকে যখন 9ম গ্রেডে যখন আসে, ঠিক সেই সময় কিন্তু 33% কোটা কিন্তু পায় যারা ডিপ্লোমা হোল্ডার, তারা কিন্তু সেই কোটার সুবিধা পেয়ে থাকেন। এবং তারা আবারও যেটি বলছেন যে 33% কোটা সুবিধা পেলেও তারা কিন্তু সেটিকে একটি সিন্ডিকেট করার মধ্য দিয়ে তারা কিন্তু বলতে গেলে প্রায় 100%ই তারা নিজেদের মধ্য থেকে নিয়োগ দিয়ে থাকে। তো সেইটার আসলে এই আন্দোলনরত শিক্ষার্থীরা বিরোধিতা করছেন। এবং তাদের আরও একটি বিরোধিতার যেটি বিষয়, সেটি হচ্ছে এই শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নয়, আসলে যারা ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করবেন, ডেজিগনেশন ব্যবহার করবেন, তারা আসলে ন্যূনতম বিএসসি পাস হতে হবে, সেই দাবিও কিন্তু তারা করেছেন। এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে থেকে আসলে 3 দফা দাবিতে যে প্রকৌশলীদের যে আন্দোলন, সেটির সর্বশেষ খবর।